আজ আমরা বরণ করিনি আমাদের। হ্যাঁ কেন? একটু দাঁড়ান মা, একটু দাঁড়ান। কেন? আজকে আমাদের ননদিনের বিয়ে। হ্যাঁ তার বর এসেছে বিয়ে করতে উজানি নগরে। সত্যই আমরা বিয়ে ঘিরেছি, আমাদেরকে পণ দেবে কিছু, তারপরে আমরা বিয়ে ছাড়বো, নইলে নয়। ও তোমরা পাপ্প নিবে? হ্যাঁ চলো। কেন বিয়ে ঘিরেছি? আচ্ছা তার মানে ওই যে এইটা এইটা বুঝতে পারলে না? ও হাতে ময়লা জমে গেছে, ছুটে দিছি দাও। আরে ওটা নয়, পয়সা লাগবে। পয়সা? হ্যাঁ কোনো লাভ নেই। আমি পয়সা চিনি না, টাকাও চিনি না। তাহলে কি চিনেন? আমি? হ্যাঁ আমি কিছু চিনি না। তোমরা যা চাইবে বিবাহ কর্ম সমাপ্ত হলে আমি দিয়ে যাবো। সত্যি বলছে? কথা দিলাম। সব তোমাকে ফোন পে মেরে দেবো। আমার ফোন পে নাম্বার আপনাকে নিতে হবে না। ফোন পে নাই? না। তাহলে গুগল পে হোয়াটসঅ্যাপ মেরে দেবো। শোনো বৌমা, বলেন এবার মা। আমরা বরণ করব, কিন্তু বরণ করব কাকে? আমরা তো জামাতা চিনতেই পারি না। কোনটা জামাতা এখন তো আমরা চিনতেই পারি না। কাকে বরণ করব বলো তো? আজ আমরা জামাতা এক রকমই দেখি, সবাই তো একই সাজে, তাই আমরা কেমন করে জিজ্ঞেস করব বলো তো? মা, আপনার বৈবাহিক মশাইকে জিজ্ঞেস করলেন। তাই হবে মা। ও গো আমি বলি সদাগর কোন জামাতা লক্ষ্মীদার ওরি কারি পারাবো সাদেরি চন্দন গো, ওরি কারি পারাবো সাদেরি চন্দন গো। হরি যাহারি মাথায় চলার ফুল সেই জামাতা সমতুল। এবার মা, শুনলে মা? শুনেছি। হরি যাহারি মাথায় চলার ফুল সেই জামাতা সমতুল। হরি তারি পহরাও গিয়া চন্দন রে। তারি পহরাও গিয়া চন্দন ও রে। গো মা, মা, দেখেছো বলেছে যার মাথায় সোলার ফুল হ্যাঁ। সেই আমাদের জামাতা। তাহলে চলো এবার আমরা বরণ করে ঘরে তুলে নিই। তাই হবে গো। ওরে চন্দন লেবো সাদের জাহামাই চন্দনী দিবার ইচ্ছে হয় গো। দাঁড়া না মাগো, কেন বাবা? আমায় এই চন্দন দিয়ে বরণ করো না। আজ চন্দন দিয়ে বরণ করবো না কেন? ও গোসা সুরিমা চন্দন দিও না, চন্দন দেখিয়া ভয় লাগে প্রাণে মোহ লাগে। গো চন্দনে কি আছে বলো ও মরি বাছা ধো। গো চন্দনে কি
আমি কেন ভয় পাই জানো? কেন বাবা? আমার বড় দাদাকে হয়েছে চন্দনী হইয়া লাগে। সত্যি আমার বড় দাদাকে হয়েছে চন্দনী হইয়া লাগে। ও কি তাই তো দেখিয়া ভয় লাগে, প্রাণে মোহ ও বাবা, আর চন্দ্র দেখি যদি তোমার ভর পাই, তাহলে আজ আমরা কাজল দিয়ে বরণ করে নেব। হ্যাঁ মা। ও গো কাজল নিহ সাদির জামাই, কাজল নিবার ইচ্ছে হয় গো। কেন বাবা? ও গোসা সুরিমা কাজল দিও না, কাজল দেখিয়া ভয় লাগে, প্রাণে মোহ কাজলে কি আছে বলো মরি বাছা গো। ও গো কাজলে কি আছে বলো মোর বাছা গো। ও গো কাজলে নিহাই বীর রাতি গো। ও গো কাজলে নিহাই বীর রাতি। এই কাজলে কি রয়েছে? কি আছে বাবা? বেশি তাই বলছি মা গো। কেন তুমি বাবা? আমার এক দাদাকে হয়েছে কাজল হইয়া লাগে। কি বলছো? আমার এক দাদাকে হয়েছে কাজল হইয়া লাগে। ও কি তাই তো দেখিয়া ভয় লাগে, প্রাণ মোহ লাগে। তাহলে আজ আমরা এত কিছু দুঃখ দিয়ে বরণ করতে যাই, সব কিছুতে বাধা দিও বাবা। তাহলে বলো আজ আমরা কি দিয়ে বরণ করি তোমাকে ঘরে তুলে? বেশ মাগো, এই ডালাভূম দ্রৌপদী আমায় বরণ না করে আপনার বাম পদের কনিষ্ঠ অঙ্গুলের পদধূলি দিয়ে আমায় বরণ করুন, আমি খুশি হব মা। তাই যদি হয় আজ আমার শত শত দুপুদি আজ আমার বরণ করতে দিলে না, আজ আমার চরণের ধুলি দিয়ে আজ আমরা বরণ করব। বৌমা তোমরা সবাই উলুধ্বনি দাও, তাই হবে আর মা। সবাই উলুধ্বনি দাও। এবার আমার বরণ সমাপ্ত হয়েছে। আশীর্বাদ করি বাবা, তোমার মনস্কামনা পূর্ণ হোক। বৈরাগ মশাই, আর বিলম্বের নাহি প্রয়োজন। অতি সত্বর আপনি এই বিবাহে মানে হ্যাঁ সাধারণ মশাই, এখন 7 পাকের ফুল লাগবে। 7 পাক হবে আগে। ও এখন সপ্তপাক হবে। হ্যাঁ তাহলে নিয়ে এসো মেয়েকে। কোথায় গো দাস দাসী সঙ্গী সবাই? যাও অতি যত্ন করে। সুমা পরিধান কোটা হে তুলিহা ধান কোটা হে, ধান কোটা হে তুলিহা ধাन कोटा है, आपन बहिनी के दुकरियानी धान कोटा है, आपन बहिनी के दुकरियानी धान कोटा है।
কোথায় ব্রাহ্মণ মশাই? আপনি কন্যাদানের ব্যবস্থা করুন। এসো কোথায় বৌমা দাস দাসী সকলে সখী সাথে নিয়ে এসো। সবাইকে আজ আমার মা বেহুলাকে নিয়ে এসো মা। নিয়ে এসো বেহুলাকে। সপ্তম পাক প্রদক্ষিণ হবে, শুভ পরিণয় হবে, তাদের দাম্পত্য দিন যেন মধুরময় হয়। জয় হর গৌরী, জয় শিব শম্ভু। পাথরের লেখা হয়তো মিশে যেতে পারে, মিশিবে না কোনো দিন হৃদয়ের লেখা। ভালোবাসো তুমি তারে, পাথরের লেখা হয়তো মিশে যেতে পারে, পাথরের লেখা হয়তো মিশে যেতে পারে। পাহাড়েরই কান্না ঝরে নাই ঝরে, সাগরে মিশে না। হৃদয়েরই কান্না কেউ তো বুঝি না, হৃদয়ে জমে না। পাহাড়েরই কান্না ঝরে নাই ঝরে, সাগরে মিশে না। হৃদয়েরই কান্না কেউ তো বুঝি না, হৃদয়ে জমে না। যতনে গলা রাখিয়েছি কখন, যতনে গলা রাখিয়েছি কখন, রূপচরা বালুর চরে, পাথরের লেখা হয়তো মিশে যেতে পারে, পাথরের লেখা হয়তো মিশে যেতে পারে। মিশিবে না কোনো দিন হৃদয়ের লেখা, মিশিবে না কোনো দিন হৃদয়ের লেখা। ভালোবাসো তুমি যারে, পাথরের লেখা হয়তো মিশে যেতে পারে, পাথরের লেখা হয়তো মিশে যেতে পারে, পাথরের লেখা হয়তো মিশে যেতে পারে, পাথরের লেখা হয়তো মিশে যেতে পারে।
अरे छजना ताला दिया दी टपुर माता दे छजना ताला दिया दी टपुर माता दे माला बदले हमिया दिलाती माला बदले हमिया दिलाती যারা বেহুলাকে সিঁদুর পরাবে কোথায় ব্রাহ্মণ মশাই সিঁদুর কিনে অতি সিঁদুর পরাতে পারে ব্যবস্থা করুন যারা দাতা হবে সতী বেহুলাকে নিজে স্পর্শ করবে কৃপা করে আমি প্রস্তুত করছি দান করবে দান নেবার জন্য বেহুলা বালি আঁচল পেতে বসে আছে যারা ভাগ্যবানে ভাগ্যবতী এই শুভ বিবাহের রাতে সতী বেহুলাকে দান করবে নিজ হস্তে চলে আসুন দান নেবার জন্য বসে আছে বেহুলা বালি আশীর্বাদ করে যান মেয়ের বাবা মা যিনি কন্যাদান করবেন মেয়ের বাবা মা চলে আসুন মঞ্চে মেয়ের বাবা মা যিনারা কন্যাদান করবেন চলে আসুন মঞ্চে श्री कृपै नमो नमो नमः सर्वमंगल मंगल शिव सर्वतो साधिके शरण्य शरण्य गौरी नारायणी नमो এবার হচ্ছে দানের পালা সাত পাকে সমাধিষ্ঠ হয়েছে আসেন নিজ হস্তে দান করুন দান করতে হয় সতীকে দান করলে সতী হওয়া যায় তাই কৃপা করে যারা ভাগ্যবান ভাগ্যবতী বেহুলাকে সিঁদুর পরাবে হয়তো অনেকে সিঁদুর কিনে সিঁদুর পরাতে পারবেন আমাদের কমিটির কাছে চলে যান ওখানে গিয়ে সিঁদুর পাবেন 10 টাকা করে লাগবে ওরে গেলাম আমি মায়ের কাছে আচল পাতিয়াই চাইলাম দাহ দাহ আমার বিয়ের দান গেলাম আমি বাবার কাছে আচল পাতিয়াই চাইলাম দাহ দাহ আমার
নিচে নামতে হবে নাকি? সতী বেহুলার বিয়ে হচ্ছে মহাযজ্ঞে, মধুর মিলনে, কেউ ফাঁকি দিয়ে যাবে না। কি সুন্দর! আগে মায়ের ভক্ত এসে মায়ের জন্য করেছেন 100 টাকা দান। যেন বেহুলা বলি এই দান স্বর্গে প্রমাণ করে দেয় যেন দাম্পত্য জীবন সুখময় হয়। এখানে খুচরো করে দাও, কমিটির সদস্য এসে খুচরো করে দাও এখানে। ও জামাই দান লাও হে। পাখি দিবসেই লক্ষিন্দরের এই বীর মণ্ডপে ছত্র ধারণ করে থাকতে বলবো লক্ষিন্দরের অঙ্গে কোথায় অহিরা। আশীর্বাদ করি অহিরা। এই মুহূর্তে তোমায় ছোট্ট ছোট্ট যেতে হবে লক্ষিন্দরের বীর মণ্ডপে। লক্ষিন্দরের অঙ্গে তোমায় ছত্র ধারণ করে থাকতে হবে। বলো, আমি যদি কেউরের উপরে ছত্র ধারণ করি সে যে পানে বাজবে না গো মা? নিশ্চয়ই বাজবে। তুমি এই মুহূর্তে যাও, লক্ষিন্দরের অঙ্গে তুমি ছত্র ধারণ করে থাকো। যাও অহিরা। বেশ মা। এই তো যেন অহিরাজ গিয়েছি লক্ষিন্দরের মণ্ডপে, তাই আমি দর্শন করব। এই মুহূর্তে আমি লক্ষিন্দরের উপরে ছত্র ধারণ করলাম। পিতা আমি তো মন্ত্র, এই বিয়ের মন্ত্র ভুল করিনি বাবা। না, আমি এই বিয়ে ছেড়ে কি হলো রে লক্ষণ? বসতে বসতে ছায়া মণ্ডপে ঢলে পড়লি। ওরে শিবান, আমি যে তোর বাজারকে কথা দিয়েছি, কথা বল। এই লক্ষাই, এই কথা বল, এই লক্ষাই কথা বল। কি হলো কি হলো রে কোথায় গেছে বর্তমান? আমার সেই পুত্রকে নিয়ে চলো সম্পূর্ণ। আমি আমি আর এই উচ্চরিতে থাকতে চাই না, নিয়ে চলো। আপনি আমায় এত বড় সাথে দিয়ে যাবেন না বাবা। তোমার শাস্তি দিচ্ছি না মা, সবই আমার অদৃষ্টের লীলা খেলা। এই অদৃষ্টের খেলায় আমি চিরতরে হেরে গেলাম বাবা। বাবা, আমার পুত্র সামান্য মর্যাদা হয়ে পড়ে গেল। আমি কি করব? আমি কি করব? কি করে রইব এই উজ্জ্বনী রাজপ্রাসাদে? বাবা, কিন্তু আপনি আমার দিকে চেয়ে দেখুন।
এইভাবে যদি আপনি আপনার সন্তানকে নিয়ে চলে যান, তবে আপনি বলুন না আমার দুর্দশা কি হবে? কিন্তু আমি যে নিরুপায় মা, আমি কি করে তোমায় উত্তর দেব? সবই আমার এই ভাগ্যের পরিহাস। বাবা, না বাবা না, আপনি আমায় কিছুক্ষণ সময় দিন। সময়? আপনার কাছে সেই সময়টা আমি ভিক্ষে করে চাইছি বাবা। সেই সময় নিয়ে তুমি কি করবে মধুমাতা? আমি কালীদহে যাব মা, কালী পুজো করতে। কালী পুজো? হ্যাঁ বাবা। কালী পুজো করে কি আমার পুত্রের সঙ্গে ফিরে পাবো? আমি কথা দিচ্ছি বাবা, বেশ। যেই করে হোক আপনার এই সন্তানকে আমি বাঁচাবো। তাই হবে মধুমাতা, তোমার 3 দণ্ড আমি সময় দিলাম। 1 দণ্ড তুমি যাবে, 1 দণ্ডে ফিরে আসবে, আর 1 দণ্ডে তুমি কালী পুজো করবে বৌমা। বাবা। বেহুলা বাবা, সত্যি তোকে নিয়ে আমার একটা গর্ব ছিল রে মা, যে এক সতী কন্যা আমি আমার ঘরে পেয়েছি ঈশ্বরের কাছে কামনা করে। আজ যদি তুই তোর সতী ত্যাগ গুণ এখানে প্রকাশ করতে না পারিস, তাহলে আমার এই অহংকার দর্প চূর্ণ হয়ে যাবে রে মা। বাবা, ঈশ্বরের কাছে তুই হাত তুলে প্রার্থনা করি, যেমন করে সতী পরীক্ষা দিয়ে অষ্টলহ মণ্ডল সিদ্ধ করেছিলি, আজ বিবাহ মণ্ডপে তোর সীমন্তের সেদুর যেন অক্ষয় হয়ে যাবে। তোমরা শুধু আমায় দুহস্ত ভরে আশীর্বাদ করো, যেন আমি আমার স্বামীকে ফিরে পাই। আমি আমার প্রাণ ভরা আশীর্বাদ উজাড় করে তোর মস্তিষ্কের পরে প্রদান করলাম। সত্যি যেন পারিস, সত্যি যেন পারিস অজ্ঞান অচেতন হওয়া মানুষটিকে, অতএব তুই তোর স্বামীকে এই ছায়া মণ্ডপে জ্ঞান ফিরিয়ে আনতে রে মা, জ্ঞান ফিরিয়ে আনতে। ওগো চলিলাম বা নিয়ার নারী, পুজিবারে
বলি মা গো দেখা দাও মা কালী গহের কুলে কোকিও মা শরীর খন্ড খন্ড করে আমার নৈবেদ্য সাজিয়েছে না বিহুলার শরীর যদি আমি ধরে না এই বিশ্বমানে বিশ্বপূজিত হতে পারবো না। এই মুহূর্তে আমি বিহুলার শরীর আমি জোড়া লাগিয়ে দিলাম। এই মুহূর্তে আমি বিহুলার শরীরে তার প্রাণ দান করলাম। কে আমায় রক্ষা করেছে? কে আমার প্রাণকে বাঁচিয়েছে? আমি যেই দেবীকে তুমি সদা সর্বদাই পুজো করো। মাগো তুমি সর্বগ্রী, তোমারই চরণে আমার ঈশ্বর করিও না। আশীর্বাদ করি বেহুলা। এভাবে এই কালীগঙ্গার জলে তুই নয়নে জল ফেলছিস কেন বেহুলা? মাগো বিয়ের পিড়িতে বসে সিঁথিতে সিঁদুর না উঠতে তুমি আমার স্বামীকে কেড়ে নিলে। মাগো কি অপরাধী ছিল আমার, কি ভুল করেছিলাম যার জন্য বিয়ের পিড়িতে স্বামী বউ অচেতন হয়ে পড়ে রয়েছে। কেন মাগো কেন? কেড়েই যদি নেবে কেন? কেন এত স্বপ্ন আশা ভরসা দেখিয়েছিলে মাগো? তুমি আমার স্বামীর বদলে তুমি আমার প্রাণ কেন নিলে না মা? কেন নিলে না? শান্ত হবে বেহুলা, শান্ত হ। তোরে মনে আশা আমি নিশ্চয়ই পূরণ করব। তবে বেহুলা বল, এমন কি করিলে তুই সন্তুষ্ট হবি? প্রকাশ করে খুলে বল। মাগো শ্বশুরি সদাগরকে মিথ্যে বাণী বলে এসেছি আমি কালীগঞ্জে। তিনি তো জানেন না যে আমি তোমায় স্মরণে করব, তোমারই চরণে আমি স্বর্ণপূর্ণা হব। আমি যে মিথ্যে কথা বলেছি মাগো, তিনি যদি জানতে পারে যে আমি তোমার কাছে এসেছি, যে আমি তোমার স্মরণে করেছি,
ভীষণ ভীষণ অভিমান করবে। তাই আমি কিছু চাই না মাগো, শুধু আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও, আমার এই সিঁদুরিকে ফিরিয়ে দাও মাগো। নিশ্চয়ই ফিরিয়ে পাবে বেহুলা, নিশ্চয়ই ফিরিয়ে পাবে, তবে এই কালীগঙ্গার জলে নয়। এই মুহূর্তে ছোট্ট ধরতে যা তুই তোর বিয়ের মণ্ডপে রয়েছে ঘাটের জল, সেই ঘাটের জল তোর স্বামীর অঙ্গে ছিটিয়ে দিবি, নিশ্চয়ই তুই স্বামীর প্রাণ ফিরিয়ে পাবি। কিন্তু বেহুলা, একটি কথা মনে রেখো, যেই উপায় বলে গেলাম আমি এই কালীগঙ্গার জলে, সেই উপায় লাগবে না তোমার বিয়ের বাসর ঘরে। তুমি আমার কোন বাক্য শোনালে মা, কোন বাক্য শোনালে? আমায় এভাবে বসে থাকলে হবে না, আমায় যে শিগগিরই যেতে হবেও জানি না করে, না জানি সকলেই বড় চিন্তিত হয়ে পড়েছে। যাই যাই, আমি শিগগিরই যাই, শিগগিরই যাই। হলো না রে লখাই, আর হলো না। বৌমা, তুমি এসেছো মা? বাবা বাবা লখাই, ওরে বন্ধু মোর, এ কি হয়েছিল অষ্ট? বাবা, আমার কি হয়েছিল? ছায়া মণ্ডপে বসতে না বসতে তুই অচেতন হয়ে পড়েছিলি রে লখাই। তাই বাবা? সত্যই ব্রাহ্মণ মশাই, আর কাল বিলম্ব নয়, অতি সত্য আপনি বিবাহের কর্ম শুরু করুন। ওম সত্যবাসে 12 তারিখে বাচস্পতি সদাগরের ঘনিষ্ঠ কন্যা এবং চাঁদ সদাগরের ঘনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ হইবে। ওম ব্রহ্মণাই দেবা, ওম ব্রহ্মণাই দেবা, ওম নাবিদাঙ্গি নমঃ, ওম সমাজাঙ্গি 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 নমঃ। সম্প্রদান হোক, সম্প্রদান হোক, পুণ্য সম্প্রদান করুন। মায়ের একটু উলুধ্বনি দিন সবাই মিলে। সবাই উলুধ্বনি দেন। ওম নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু মহাসুভকে শুভচিত্র শুভভদ্র শুভদেব সর্বপরায় নিষ্কন্যা বেহুলা অসতি সেই পুত্র আন্দোলন লক্ষেন্দ্র হতে নিষ্কন্যা সম্প্রদান করিষ্যামি। এবার সিঁদুরদানের বাজনা বাজাবো। কাপড় লাগবে না? লাগবে না?
এবার আশীর্বাদ দিতে হবে। হ্যাঁ, তারা বিলম্ব করছেন কেন? আর বিলম্বর প্রয়োজন নেই দাদা মশাই। দিন যারা আশীর্বাদী করবেন সামনে চলে আসুন। যারা যারা আশীর্বাদী করবেন সামনে আসেন। ওম রাবণং লক্ষ্মণং ধনি বাবত জন্মনং ওম রঘুনন্দনং সত্যনং মূর্তিনং ওম রাম বিভূষণ রাম বিভূষণ রাম বিভূষণ রাম বিভূষণ রাম বিভূষণ। সমাসস্তেন পুষ্য বিশ্ববিদা স্বস্তেন স্তার্কর্ষণ স্বস্তেন বিদধাতু ওম গণনন্দগণপতি হবামহে ওম প্রিয়ঙ্গপতি হবামহে ওম নিরঞ্জনজনপতি হবামহে ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম সূর্য সমজম কাল সন্তবুতন্ড খবা পবনদিগপতি ভূমিরাকাশং গজরাম রবম মংসালসং মস্তকপতি সন্নিধম ওম তচ্ছদামারম্ভ শুভায় ভবতু। বৈবাহিক মশাই, বিবাহ কর্ম সমাপ্ত হয়েছে, আর বিলম্বের নাই প্রয়োজন। আপনি অতি সত্বর আমার পুত্র এবং পুত্রবধূকে বিদায় করে দিন। প্রতিশ্রুতি যখন ছিল বৈবাহিক মশাই, বিবাহ সমাপ্ত হতে হতেই আমার কন্যাকে তুলে দিতে হবে। আমি আর দ্বিধা করব না। মা বেহুলা, মণ্ডপ ছেড়ে উঠে আই মা, বিবাহ পর্ব সমাপ্ত হয়েছে। আয় মারে বেহুলা, এতদিন তুই আমাকে পিতা বলে ডাকতিস। দেবীর মন্দিরে পূজার্চনা সমাপ্ত করে পুজোর প্রসাদ যে হাতে তুই তুলে দিতিস, আজ সেই হাত তুলে দিয়েছি আমি তোর একটি মনের মানুষের কাছে, যাকে পিতা বলে ডাকতিস। ভুলে যা, তোর পিতা যদি আমাকে বলে তোর কখনো মনে পড়ে, তাহলে চেয়ে দেখতে সম্মুখে দণ্ডায়মান চম্পলা অধীশ্বর, যে তোর শ্বশুর ঠাকুর চাঁদ সওদাগর, তাকেই জানবি তোর পিতা বলে তোর সব দুঃখ বেদনা প্রকাশ করবি রে মা। বাবা, এত বড় আনন্দের দিনে নয়নে বাণী নিক্ষেপে করে এইভাবে তুমি কঠোর হয়ে কথা বলছো কেন বাবা? মারে, নারী কুলে জন্ম নিয়েছিস, পিতার কুল পরিত্যাগ করে শ্বশুর কুলকে আপন